কয়েকটি শর্তে আটকে আছে ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা। একাধিক কূটনৈতিক তৎপরতাও মিলছে না সুরাহা। দ্বিতীয় দফার শান্তি আলোচনার কথা থাকলেও তা নিয়েও আছে ধোঁয়াশা। সব মিলিয়ে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও বিষয়টি সুরাহা করতে দৌড়ঝাঁপ বেড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, কেননা টানা 2 মাসের যুদ্ধে অর্ধেকে নেমে এসেছে মার্কিন সমরাস্ত্রের ভাণ্ডার। এমন প্রেক্ষাপটে এবার চীনের দ্বারস্থ হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। সোমবার এক বিবৃতিতে ট্রাম্প জানান, তেহরানের সঙ্গে সৃষ্ট এই সংকটময় পরিস্থিতি নিয়ন্ত্রণে বেইজিংয়ের বর্তমান অবস্থানে তিনি পুরোপুরি হতাশ না হলেও দেশটি আরও অনেক বেশি সাহায্য করতে পারত। খবরের সব সিরিয়াস আপডেট তো জানলেন, এবার একটু বিনোদন হয়ে যাক। ঘুরে আসুন আমাদের চরবিজয় গ্রুপ চ্যানেল থেকে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের চ্যানেলের লিংক আছে, এক ক্লিকে গিয়ে দেখে আসুন। অন্যান্য আন্তর্জাতিক সংকটে যুক্তরাষ্ট্র যেভাবে তার মিত্রদের পাশে দাঁড়িয়ে পরিস্থিতি সামাল দেয়, চীনের কাছ থেকেও ইরানের বিষয়ে অনুরূপ সক্রিয় সহযোগিতা প্রত্যাশা করে ওয়াশিংটন। তবে বর্তমান পরিস্থিতিতে বেইজিংয়ের ভূমিকা নিয়ে তিনি সরাসরি কোনো নেতিবাচক মন্তব্য করা থেকে বিরত থাকেন। আগামী 14 মে বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে একটি উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে বসার কথা রয়েছে ডোনাল্ড ট্রাম্পের। ধারণা করা হচ্ছে ওই বৈঠকে ইরান ইস্যুটি সবচেয়ে বেশি গুরুত্ব পাবে এবং দুই নেতার আলোচনায় মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা নিরসনের উপায়গুলো প্রাধান্য পাবে। ট্রাম্পের এই আহ্বানকে কূটনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে, কারণ চীনের সঙ্গে ইরানের গভীর অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক রয়েছে। বেইজিং যদি সরাসরি মধ্যস্থতা করে বা ইরানের উপর চাপ সৃষ্টি করে, তবে এই দীর্ঘস্থায়ী যুদ্ধের অবসান দ্রুততর হতে পারে বলে মনে করছে হোয়াইট হাউস।